পরকীয়া কি হঠাৎ ঘটে, নাকি এর পেছনে লুকিয়ে থাকে নীরব কষ্ট, অবহেলা আর মানসিক শূন্যতা? আজকের ভিডিওটা কারো বিরুদ্ধে নয়, আজকের ভিডিওটা সচেতনতার জন্য। কারণ ভুল বোঝাবুঝি থেকেই বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয়। পরকীয়া মানে শুধু শারীরিক সম্পর্ক নয়, মানসিকভাবে অন্য কাউকে নিজের করে নেওয়াও পরকীয়া। অনেক সময় নারী নিজেই বুঝতে পারে না সে কখন সীমা পার হয়ে গেছে। নাম্বার 1, আবেগগতভাবে অবহেলিত নারী। এই ধরনের নারীরা স্বামীর কাছ থেকে সময় পায় না, কথা বলার মানুষ নেই, কষ্ট শোনার কেউ নেই। যখন বাইরে কেউ বলে তুমি ভালো আছো, সেই এক লাইনে সে আবেগে দুর্বল হয়ে পড়ে। সমস্যা নারী না, অবহেলা। নাম্বার 2, অতিরিক্ত একাকিত্বে ভোগা নারী। স্বামী ব্যস্ত, পরিবারে বোঝার কেউ নেই, নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়। এই একাকিত্বই ধীরে ধীরে তাকে ভুল আশ্রয়ের দিকে ঠেলে দেয়। মানুষ একা থাকলে ভুল মানুষকে আপন করে নেয়। নাম্বার 3, প্রতিশোধ পরায়ণ বা গভীরভাবে আহত নারী। যেসব নারী প্রতারিত হয়েছে, অপমান সহ্য করেছে, দীর্ঘদিন কষ্ট জমিয়ে রেখেছে, তাদের মনে জন্ম নেয় যে সে যদি পারে আমি কেন পারবো না। কিন্তু প্রতিশোধ কখনো শান্তি দেয় না, শুধু সম্পর্কের কফিনে শেষ পেরেক মারে। নাম্বার 4, আত্মসংযম ও সীমারেখা দুর্বল নারী। এই ধরনের নারীরা ফ্লার্টকে হালকা ভাবে, সোশ্যাল মিডিয়ায় সীমা মানে না, বন্ধু আর ভুল সম্পর্কের পার্থক্য বোঝে না। ধীরে ধীরে চ্যাট, কল, দেখা, তারপর পরকীয়া। সব পরকীয়ার শুরু চ্যাট থেকে। গুরুত্বপূর্ণ বাস্তব কথা, সব নারী এমন নয়, সব দোষ নারীর নয়। পুরুষের অবহেলা, রুক্ষ ব্যবহারও বড় কারণ। একটা সম্পর্ক বাঁচাতে দরকার সময়, সম্মান, কথা বলা, অনুভূতি বোঝা। সম্পর্ক বাঁচানোর 5টি উপায়। 1, প্রতিদিন অন্তত 15 মিনিট কথা বলুন। 2, ফোনের চেয়ে মানুষকে গুরুত্ব দিন। 3, সন্দেহ নয়, বিশ্বাস করুন। 4, সমস্যা হলে চুপ না থেকে বলুন। 5, ভালোবাসা প্রকাশ করতে লজ্জা পাবেন না। পরকীয়া শুরু হয় বাইরে থেকে নয়, পরকীয়া শুরু হয় ঘরের ভেতরের নীরবতা থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।